গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। তিনি পণ্ডিত, তিনি শিক্ষা গুরু, তিনি জ্যোতিষ চর্চার মহাপণ্ডিত, তিনি গোপাল ভট্টাচার্য বসে আছেন এবং দেখুন সবসময় কিছু একটা লেখালেখি করছেন। কি লেখেন জানেন তো? আজকে রহস্যটা ভেদ করি। গোপালদার বাড়িতে আমি গেছি। গোপালদার বাড়িতে অসংখ্য কম্পিউটার রয়েছে এবং কম্পিউটারটা রয়েছে তা সত্ত্বেও তিনি নিজে হাতে অঙ্ক কষেন, মানে হরস্কোপ করছেন, নিউমারোলজি করছেন, ইত্যাদি ইত্যাদি। তা আমি বলেছিলাম যে এতগুলো কম্পিউটার কাজ করলেই হয়? তো উনি বললেন যে প্রসূনদা, কম্পিউটার মিস্টেক করবে, গোপাল ভট্টাচার্য করবে না, কারণ আমরাই কম্পিউটারের জন্ম দিয়েছি এবং আমার কম্পিউটারগুলো রয়েছে এক একটি কাজে। কোনোটা থেকে হয়তো আমি বিদেশে এখন এই মুহূর্তে কী অবস্থা দাঁড়াচ্ছে সেটা দেখি, কোনোটাতে হয়তো ওয়ার্ল্ড নিউমারোলজির উপর আমার থিঙ্কিংটা আমি পাঠাই, কারণ বিভিন্ন জায়গা থেকে ডিমান্ড থাকে। সুতরাং কম্পিউটারে আমি বসে বসে হরস্কোপ করে আমি সময় কাটাবো সেই বান্দা আমি নই, কারণ কম্পিউটার যেটা ডাটা দিল তো দিল, তার ছাড়াও আমাকে অঙ্ক কষতে হয় এবং অঙ্ক করাটাই সারাদিন আমার কাজ, শুধু অঙ্ক করা অঙ্ক করা অঙ্ক করা। এবং এই অঙ্কের নামই হচ্ছে গিয়ে সংখ্যাতত্ত্ব। কি সংখ্যাতত্ত্ব? ধরুন আপনি 1/1/2025 জন্মেছেন, মানে জানুয়ারি 1 তারিখ, তাহলে আপনার সংখ্যাটা কত? 112, আর 2025 মানে 9, 9 দিয়ে 11, 112, আপনার সংখ্যাটা হচ্ছে 2। দিস ইজ ভেরি সিম্পল অ্যানালাইসিস, সবাই জানে। কিন্তু সেটাই কি শেষ কথা? আপনার সংখ্যাতত্ত্ব কি আপনাকে সুদিন দেবে নাকি দুর্দিন দেবে 2026-এ গিয়ে? কারণ প্রতি বছর কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে। এটা যেমন 9-এর বছর, সামনের বছরটা কিন্তু 1-এর বছর হয়ে যাচ্ছে। কি বলেন গোপালদা? এবার গোপালদাকে আমি আপনাদের সামনে উপস্থিত করছি। গোপালদা, ওয়েলকাম। থ্যাংক ইউ। 2026 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। 2026 ফার্স্ট প্রেডিকশন, 2026-এ অস্বাভাবিকভাবে সোনার রূপোর দাম বাড়বে অস্বাভাবিকভাবে। রূপো 2 লাখ টাকার উপরে ক্রস করবে পার 100 গ্রাম, মানে 200 টাকা পার গ্রাম ক্রস করবেই 2026-এ। সোনা তো 1.5 লাখ টাকার কিছুদিনের মধ্যেই হবে। অস্বাভাবিকভাবে সোনা এবং রূপোর দাম বাড়বে। সেই জন্য 2026-এ যেহেতু রবির বছর, 2-2-4 + 6 = রবির বছর, রবি মানেই হচ্ছে সোনা ধাতু। এই সোনা ধাতুটার নিয়ন্ত্রণই রবির আন্ডারে। হ্যাঁ, তো সুতরাং 2026-এ এইটা একটা ব্যাপার। সেই জন্য ইনভেস্টমেন্টের এখন সব থেকে সেরা মাধ্যম আমি বারবার বলি রূপো। হ্যাঁ, আচ্ছা, যত মানুষ এখন রূপো কিনবে না, এই রূপোর দাম আগামী 4-5 বছরের মধ্যে কোথায় যাবে মানুষ চিন্তা করতে পারছে না। মানে আজ থেকে 2 বছর আগে রূপোর দাম ছিল 70 টাকা গ্রাম, 1 বছর 1.5 বছর আগে। এখন সেই রূপোর দাম চলছে 1.5 লাখ টাকার, মানে 150 টাকা 160 টাকা পার গ্রাম। এবং নেক্সট ইয়ারে এই রূপোর দাম প্রায় 2026 শেষ হতে হতে 250 টাকার উপরে চলে যাবে। বাবা, এত ডিফারেন্স! 250-300 টাকার কাছাকাছি চলে যাবে, 250 টাকার উপরে যাবে আমার যা এক্সপেকটেশন। তো সেই জন্য এখন সব থেকে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে, দেখুন 2000 সালে আমি যখন প্র্যাকটিস করতাম, আমার এখনো মনে আছে সোনা আমি কিনতাম 420 টাকা বা 410 টাকা পার গ্রাম। সোনা আমি যখন কিনতাম, আজকে 2025 সালে সোনার দাম কোথায় গেছে? পার গ্রাম প্রায় 12-13 হাজার টাকার উপরে। তো সুতরাং যারা পারবেন সোনা ইনভেস্ট করবেন, যারা পারবেন রূপো ইনভেস্ট করবেন 2026-এ ইনভেস্টমেন্ট। আমার সাজেশন রূপো, কারণ রূপোর দামটা কোনো কম। এই রূপোর দামই আস্তে আস্তে দেখা যাবে 10 বছরের মধ্যে দেখতে পারবেন 1000 টাকা পার গ্রামে চলে যাবে। তো সুতরাং এখন যদি আমরা অল্প অল্প করে রূপো কিনে রাখি, তাহলে সেটা আমাদের পরবর্তীকালে কোনো কিছুতে আপনি জমি জায়গার মধ্যে ইনভেস্ট করছেন, আপনি শেয়ারে ইনভেস্ট করছেন, যাই ইনভেস্ট করছেন, রূপোর মতো রিটার্ন আগামী 5 বছরে কেউ কিছু দেবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2026 যেহেতু রবির বছর, শেয়ার মার্কেটের ক্ষেত্রে স্টেবল বছর এবং শেয়ার মার্কেটের 2026-এ যারা বিনিয়োগ করে তাদের গ্রোথ বা বৃদ্ধি পাবে। কিন্তু 2026 যদি ভারতবর্ষের সাপেক্ষে আমি বলি, আমি দেখেছি 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল।
1999-এ কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, 1999 মানে 1 + 9 + 9 + 9, তাহলে 3 9 27, 27 আর 1 28, 28 মানে হচ্ছে 10, 10 মানে মূলাঙ্ক 1। তাহলে এই যে আমাদের 2026 সাল, 2 2 4 আর 6 10, 10 মানে 1, 1 হচ্ছে রবির সংখ্যা, 1 হচ্ছে নিউমারোলজিতে রবির সংখ্যা, 2 হচ্ছে সংখ্যা তত্ত্বে চন্দ্রের সংখ্যা, 3 হচ্ছে সংখ্যা তত্ত্বে বৃহস্পতির সংখ্যা। আপনার যদি টোটাল ডেট অফ বার্থ অ্যাড করে যদি 3 আসে, যেটাকে মূলাঙ্ক বলে বা ডেস্টিনি নাম্বার বলে, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার হচ্ছে বৃহস্পতির আওতায়। আপনার ডেট অফ বার্থ যদি অ্যাড করে 4 আসে, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার হচ্ছে বা মূলাঙ্ক হচ্ছে রাহুর আওতায়। আপনার যদি জন্ম তারিখ পুরো অ্যাড করে তার মূলাঙ্ক যদি 5 আসে, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার বুধের আওতায়, 5 হচ্ছে বুধের সংখ্যা। আপনার জন্ম তারিখ টোটাল যোগ করে যদি 6 আসে মূলাঙ্ক, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার বা মূলাঙ্ক শুক্রের আন্ডারে, 6 হচ্ছে শুক্রের, 7 হচ্ছে কেতুর, হ্যাঁ 7 হচ্ছে কেতুর, 8 হচ্ছে শনির, আর 9 হচ্ছে মঙ্গলের। তো এই যে 1999 আমরা দেখেছিলাম কার্গিল যুদ্ধ, তো এবছর 2026-এ ভারতের প্রতিবেশীর সঙ্গে দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো যাবে না। এমনি আমাদের উত্থানে আমেরিকা জ্বলে, সারা জীবন ভারতের পেছনে লাগে আমেরিকা, সে যে কোনো রাষ্ট্রপতি হোক না কেন। কি করে ভারতকে, তো অন্য কোনো দেশের দিকে যতটা না খেয়াল, এরা ভারতের বরাবর আমেরিকা প্রবলেম ক্রিয়েট করে, বরাবর একদম। এবং এদের দোষও রয়েছে পাকিস্তান এখন, আর চীন আগেও ছিল, আর তার সঙ্গে চীন, তার সঙ্গে বাংলাদেশকে এবার তো কনস্পিরেসি করেছে, তার সঙ্গে নেপাল। তো এই প্রতিবেশী দেশগুলোর একটা বিরাট কনস্পিরেসির শিকার কিন্তু ভারতবর্ষ হবে 2026-এ। এবং তার জন্য এই যুদ্ধ বিগ্রহ অবশ্যম্ভাবী, একটা বড় ধরনের ঘটনা ঘটবে। 2017 সালে, এর আগে 9 বছর আগে আমরা রবির বছর পেয়েছিলাম, সেই বছরে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছিল, আর সেই বছরে হয়েছিল কি ইসরো স্যাটেলাইট পাঠিয়েছিল, 104টা স্যাটেলাইট একসঙ্গে পাঠিয়েছিল, এটা রেকর্ড, ওয়ার্ল্ডের রেকর্ড। তো এইরকম কোনো ইনভেনশন সরকারের উপযোগী কোনো ব্যাপার, সরকারের উপযোগী কোনো ব্যাপার 2026-এ ঘটবে। তবে 2026-এ জিডিপির গ্রোথ যে এবছর যেরকম ছিল 6.6%, সেই জিডিপি গ্রোথ কিন্তু 2026-এ থাকবে না, এটা 6-এর নিচে নেমে যাবে। সেই জন্য জিনিসপত্রের দাম, এটা কি অতিরিক্ত দান খয়রাতি হচ্ছে বলে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভাবেই হোক, সবাই তো ভোটের আগে বলে দিচ্ছে যে তোমাকে 10,000, তোমাকে 50,000। এটা ভীষণ ভেরি ভেরি প্রবলেম, এটা মারাত্মক এফেক্ট, এবং মারাত্মক এফেক্ট 2026-এই দেখা যাবে। যে ইন্ডিয়ার জিডিপির হার, আমার যেটা ক্যালকুলেশন, অটোমেটিক্যালি জিডিপি 6%, এখন তো 6.6%, হ্যাঁ সেটা 6%-এর নিচে চলে যাবে। এবং সেই জন্য আমাদের জিনিসপত্রের, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম 2026-এ কিন্তু অনেক বেশি বাড়বে। তো আমি আসবো আলোচনা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি সুস্মিতা মুখার্জি বলছি চন্দননগর থেকে। বলুন। তো আমি হ্যাঁ একটু নিজের ব্যাপারে জানবো। প্রথমত আপনাদের দুজনকে আমি আমার প্রণাম জানাই। আর আপনাদের এই শো আমার মানে আমার মায়ের, আমাদের এত ভালো লাগে যে প্রত্যেক দিন মানে এইটা দেখতেই হবে, এরকম ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 16 সেপ্টেম্বর 1999। 16 সেপ্টেম্বর 1999। হ্যাঁ, সময় হচ্ছে দুপুর 1টা। দুপুর 1টা, হ্যাঁ, আর প্লেস হচ্ছে চন্দননগর। আচ্ছা, পুরো দুপুর 1টা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরো দুপুর 1টা। হ্যাঁ, তোমার নাম কি বললে? আমার নাম হচ্ছে সুস্মিতা মুখার্জি। দেখো, বৃহস্পতিবার জন্মবার ছিল। একদম একদম। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের সপ্তমী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। এটা হচ্ছে হরোস্কোপ। দেখি হরোস্কোপটা কি বলছে। লগ্নে মূলা নক্ষত্রে, দেখো লগ্ন যাদের মূলা নক্ষত্রে থাকে, লগ্ন যাদের কেতুর নক্ষত্রে থাকে, তাদের কিন্তু জীবনের স্ট্রাগলের পরিমাণ, বাধার পরিমাণ অনেক বেশি, মানে নেগেটিভ ব্যাপারটা বেশি। হ্যাঁ, সব কাজে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিছু না কিছু বাধা এসছে। হ্যাঁ, শারীরিক জায়গাতেও মাঝে মাঝে সমস্যা ফেস করে। হ্যাঁ, কিছু যে করবে সেটা করতে গিয়েও সেখানে বাধা। বাবা, হ্যাঁ, সবকিছু লগ্ন যদি মূলা নক্ষত্রে থাকে, মানে কর্মযোগ বা কিছু করতে যাওয়াটাও বাধা। হ্যাঁ, পড়াশোনার জায়গায় তো বাধা এসেছিল, আমি বললামই আগে। এসেছিল কি? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম এসেছিল, একদম এসেছিল। হ্যাঁ,
আমার 2020 তখন আমার 7.5 চলছিল, মানে এত খারাপ সিচুয়েশন চলছিল যে আমি বেঁচে যে এখন আছি এটাই সব থেকে বড় কথা। এমনকি ওই টাইমে আমার বাবাকেও পর্যন্ত আমি হারিয়েছি। প্লাস তোমার 4টে মাঙ্গলিকও আছে, তো মাঙ্গলিক বিয়েতেও সমস্যা করে, বিয়ে কিন্তু টেকা মুশকিল হয়, তাই নাকি? এই ধরনের মাঙ্গলিক এরকম সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আমার বিবাহিত লাইফ নিয়ে আমি খুব খুব প্রবলেমে চলছি, মানে হচ্ছে এখন আমার যেটা ডিভোর্সের দিকে এগিয়েছে। তো বলে দিন, এই তো উনি তো গোপালদা আগেই বলে দিয়েছি। 3টে জিনিস উনি বললেন। প্রথম কথাটা উনি বললেন যে শিক্ষা অসম্পূর্ণ, আপনি স্বীকার করলেন যে আপনি কমপ্লিট, আপনি কি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেননি? গ্র্যাজুয়েশনের আগেই মানে জাস্ট পরীক্ষা দেব, তারপরে তার মানে কমপ্লিট হয়নি, তাই তো? কমপ্লিট, একদম একদম। গোপালদার একটা ব্যাপার আছে যে এটা জেনে রাখুন, সব দর্শককেই বলছি, গোপালদার কাছে কোয়ালিফাইড মানেটা হচ্ছে কি MA হলে ভেরি গুড, বিএ হলে ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশন হলে, গ্র্যাজুয়েশনের তলায় গেলেও এই উত্তরই আসবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কিছু করব সেই জায়গাটাতে আপনার বাধা আছে কি? হ্যাঁ একদম একদম। গেল 2, যেটা গোপালদা বলেছেন। এবং 3 নম্বরটা আপনার বিবাহের ক্ষেত্রে উনি বললেন যে কেটে যেতে পারে, সেরকম জায়গায় পৌঁছে টিকবে না, টিকবে না। হ্যাঁ তো এবার বলো কি জানতে চাইছো তুমি মূল? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস কথা জানতে চাই, সেটা হচ্ছে যে স্যার এই বিয়েটা কি আমার ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, তো এটা কি ডিভোর্স হয়ে গেলেই ভালো হবে? এটা ডিভোর্সের, তুমি তো মাঙ্গলিক তো আগে দেখাওনি কাউকে। না না না, তাহলে মাঙ্গলিক যখন ঠিক করনি বিয়ের আগে বা বিয়ের পরে, এখন আর বিয়ে টিকবে কি করে? প্রবল মাঙ্গলিক, 3 দিক থেকে মাঙ্গলিক। আচ্ছা স্যার। লগ্ন থেকেও মাঙ্গলিক, চন্দ্র থেকেও মাঙ্গলিক, শুক্র থেকেও মাঙ্গলিক, 3 জায়গায় মাঙ্গলিক, মানে প্রবল মাঙ্গলিক। বিয়ে টিকবে না, তোমার নতুন দ্বিতীয় বিয়ে করা উচিত হবে। স্যার আর একটা কথা জিজ্ঞাসা করছি, বলছি এইটা কি এই টাইমটা ডিভোর্স, এই টাইমটা কি ঠিক হবে? তাহলে আমি এই টাইমটাই ডিভোর্সটা করতে চাই, মানে এই টাইমটা ঠিক আছে? সেটা তুমি তোমার যারা লয়ার আছে তাদের সঙ্গে পরামর্শ করো, এটা আইন বলবে, আমি কি বলবো? আমি একটা প্রেডিকশন করতে পারি যে এটা হতে পারে, তোমার চার্টে এটার যোগ রয়েছে। আর আপনি চাইলেই যে পট করে তারপরের দিনই জজ সাহেব রায় দিয়ে দেবে এমন তো গ্যারান্টি নেই। হ্যাঁ বলুন গোপালদা। ঠিক আছে, যেটাকে নিয়ে আমি বলছিলাম, রবির বছরে কি বলে, আমরা দেখেছিলাম 2017-তে আমাদের ওই মনিটাইজেশন হলো, ফ্লাড। হ্যাঁ ফ্লাড হলো, বন্যায় 450 লোক মারা গেছিল ইন্ডিয়া এবং নেপালে। কেন ইয়ের লাইনে, টাকার লাইনে দাঁড়িয়ে 250-র উপর লোক মারা গেছে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো 2017 তুলনামূলক ভালো, এই 2026 তুলনামূলক 2025-এর থেকে ভালো। এবছর আর্থিক দিক খুব ভুগিয়েছে সবার। ব্যবসাপত্র দেখুন, যারা ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, 2025 আপনারা চিন্তা করুন তো, ভাবুন তো, সেই রকম ব্যবসা পেয়েছেন? সেই রকম যে আগের বছর, গত বছরগুলো ছিল সেই রকম কিন্তু হয়নি, আর্থিক দিক ভুগিয়েছে। চাকরি অনেক চলে গেছে, রিসেশন অনেক আইটি সেক্টর থেকে কর্মীকে বসিয়ে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে। তুলনামূলকভাবে 2026 যেহেতু রবির বছর, মঙ্গল, শনি, রাহু এবং কেতুর বছরগুলো খুব ভোগায়। রবির বছর তুলনামূলক বেটার, তো রবির বছরের তুলনামূলক বেটার। তো কোন কাদের ক্ষেত্রে বেটার? প্রথমে আসি 1, যদি আপনার মূলাঙ্ক বা ডেস্টিনি নাম্বার 1 হয়, তাহলে 2026 আপনার কেমন যাবে? 2026 স্ট্রেস অনেক কমবে। এবছর যে স্ট্রাগল করছিলেন, যারা মূলাঙ্ক, আপনার জন্মসংখ্যা 1, আপনার জন্মসংখ্যা 1 কী করে বলবেন? প্রসূনদা প্রথমেই বলে দিয়েছে যে আপনার মনে করুন 1 জানুয়ারি 2026-এ জন্ম, কথায় এক্সাম্পল। তাহলে আপনার মূলাঙ্ক কী হবে, ডেস্টিনি নাম্বার কী হবে? 1 + 1 + 2 + 0, ওইদিকে 1। 2026 বলছি, 2025 ধরলে 9, আপনার কথা অনুযায়ী 2025ই ধরি। 1-1-2025 যদি হয় জন্ম সংখ্যা, তাহলে 2025টাকে যোগ করলে 9, আর ওইদিকে 1-1 মানে 12 মানে একটা সিঙ্গেল সংখ্যায় আনলে 3, তাহলে মূলাঙ্ক হচ্ছে 3। তো যাদের ডেস্টিনি নাম্বার 1, এবছর স্ট্রেস কমবে। যাদের ব্রেকআপ হয়ে গেছিল, যারা লাভ রিলেশনের মধ্যে ছিলেন, সেই লাভ রিলেশন ফিরে আসার একটা পসিবিলিটিস রয়েছে। আবার পুরনো প্রেম ভেঙে গেলেও সেটা আবার জোড়া লাগতে পারে। যেখানে ব্যবসায় অনেকটা গ্রোথ এবং উন্নতি বা আর্থিক দিক থেকে অনেকটা ফ্রি এবছর আপনি পাবেন। এবছরে আগস্টের পরে খালি খেয়াল রাখতে হবে, ফ্যামিলি লাইফ যাদের মূলাঙ্ক 1 তাদের কিন্তু একটু ভোগাবে অগাস্টের পর থেকে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল 2026 সাল
যাদের মূল সংখ্যা 1, এবছর কিন্তু আপনার জীবনে গ্রোথ রয়েছে, প্রোগ্রেস রয়েছে, উন্নতি রয়েছে। কারণ 1 মানে রবির, আর আপনার 2026 সালটাও সেটাও কার? সেটা রবি। এবার আসি যাদের মূল অঙ্ক 2। যাদের মূল অঙ্ক 2 বা ডেস্টিনি নাম্বার 2 হয়, তারা একটু ভাবুক প্রকৃতির হয়, কল্পনা প্রবণ মনের হয়। 2 যাদের ডেস্টিনি নাম্বার হয়, এবং এরা কি বলে, মানসিক আঘাত, যতই লোককে ভালোবাসুক না কেন মানসিক আঘাত বেশি পায়। তো 2 যাদের ডেস্টিনি নাম্বার, এবছর তাদের যেটা দেখা যাচ্ছে যে তাদের 2026 শুভ বছর। ভ্রমণের যোগ প্রচুর রয়েছে। যদি বিদেশ যাত্রার প্ল্যান দীর্ঘদিন ধরে কেউ যদি করেন, বা দেখা যাচ্ছে আপনি চাকরি করছেন কিন্তু বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, হচ্ছিল না, 2026 আপনার জন্য সেই সুযোগ এনে দিতে পারে। 2026-এ বিয়ের ব্যাপারে 2 যাদের মূলাঙ্ক, তাদের কিন্তু শুভ বছর। শিক্ষার্থীরা যারা পড়াশোনা করবে, তারা যদি মন দিয়ে পড়াশোনা করে, জন্মচক্রে যদি খুব বাজে দোষ না থাকে, যাদের 2 মূলাঙ্ক, তাদের এবছর 2026-এ পরীক্ষার রেজাল্ট কিন্তু মনোমত হবে। কারণ 2026-এ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, এই পরীক্ষাগুলো থাকবে। সেই জন্য আমি বলি এখন সময় ভালো করে দেখানোর, কাউন্সেলিং করানোর, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত আপনার ছেলে বা মেয়ের, কোন সাবজেক্টে যাওয়া উচিত, অ্যাস্ট্রোলজি প্রপার, জ্যোতিষ প্রপারভাবে বলতে পারে। আর আমি তো বলতেই পারি 100% চ্যালেঞ্জ করে যে আপনার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হলে কোন সেক্টরে যাবে, বা কি হলে কোন সেক্টরে যাবে। এবং যারা ব্যবসা করছেন 2 যাদের, তারা যদি পার্টনারশিপ ব্যবসা করেন 2 যাদের মূলাঙ্ক, তাহলে পার্টনারশিপ ব্যবসায়, কোনো পার্টনারশিপ ব্যবসা যদি স্টার্ট করেন 2026-এ, তাহলে পার্টনারশিপ ব্যবসায় আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি আসতে পারে। 3 ভেরি ভাইটাল। 3-এর ক্ষেত্রে এবছর বহু পরিবর্তন হবে। যাদের মূলাঙ্ক, যাদের ডেস্টিনি নাম্বার 3, আপনারা বিগত 10 বছরে এমন চেঞ্জ দেখেননি, শুভ চেঞ্জ। 3 যাদের ডেস্টিনি নাম্বার, 3 হচ্ছে বৃহস্পতি, আর বছরটা হচ্ছে রবির। তো সুতরাং এটা উন্নতির বছর। রবি এবং বৃহস্পতি একে অপরের মিত্র। 1 যাদের মূলাঙ্ক হয়, তাদের লাকি নাম্বার 1, 2, 3 নয়। তাদের আনলাকি নাম্বার হচ্ছে 4, 6, 7, 8। তাদের নিউট্রাল নাম্বার হচ্ছে 5। 2 যাদের মূলাঙ্ক হয়, তাদের লাকি নাম্বার হচ্ছে 1, 2, 5। এনিমি নাম্বার হচ্ছে 4, 7। আর নিউট্রাল নাম্বার হচ্ছে 3, 6, 8, 9। যাদের মূলাঙ্ক 3, তাদের লাকি নাম্বার হয় 1, 2, 3, 4, 9। তাদের এনিমি নাম্বার হচ্ছে 5 এবং 6, অশুভ সংখ্যা, এবং নিউট্রাল সংখ্যা হচ্ছে 7, 8। যাদের ডেস্টিনি নাম্বার 4, তাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, 5, 6, 8। তাদের এনিমি নাম্বার হচ্ছে 1, 2, অশুভ সংখ্যা হচ্ছে 1, 2, 7, 9। নিউট্রাল নাম্বার 3। 5-এর ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 5, 6। নিউট্রাল এনিমি সংখ্যা হচ্ছে 2। যাদের 5, যাদের জন্ম তারিখ 5 মানে মূলাঙ্ক, তাদের 2 সব কাজে অ্যাভয়েড করতে হয়। আচ্ছা, 2 মানে মনে করুন কোন একটা ডেট 20 তারিখ, মাসের 20 তারিখ, শুভ কাজের ক্ষেত্রে বর্জন করতে হবে। মানে 2টা যেহেতু চলে আসে, 2টা হচ্ছে এনিমি নাম্বার। 3, 4, 7, 8, 9 নিউট্রাল নাম্বার। 6 যাদের মূলাঙ্ক, 4, 5, 6, 7, 8 তাদের শুভ সংখ্যা। 1, 2 তাদের এনিমি নাম্বার। 3, 9 হচ্ছে নিউট্রাল নাম্বার। যাদের 7 মূলাঙ্ক, 6, 7, 9 তাদের হচ্ছে শুভ সংখ্যা। 1, 2, 4, 8 তাদের অশুভ সংখ্যা। 3, 5 হচ্ছে নিউট্রাল নাম্বার। এক সেকেন্ড, আপনি 7টা কি বললেন? যে 1 হচ্ছে তার পক্ষে বাজে, 6, 7, 9 হচ্ছে শুভ, 1, 2, 4, 8 অশুভ 7-এর ক্ষেত্রে। হ্যাঁ, 7-এর ক্ষেত্রে। তার মানে যাদের এই 7 মূলাঙ্ক, তাদের ক্ষেত্রে আবার কিন্তু এই 2026 সালটা ভালো যাবে না। এই হচ্ছে এইবারে আপনাকে একটু খুঁচিয়ে দিই। সেটা হচ্ছে সৌরভের নাম্বার হচ্ছে 7, আর নেক্সট ইয়ারটা হচ্ছে কি 2026 ওয়ার্ল্ড কাপ রয়েছে। অলরেডি কিন্তু তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত পচা খেলা সব ইডেনে দিয়েছে। সৌরভ কাঁদো গলায় বলছে যে কি করব, করার কিছু নেই। তার মানে অলরেডি স্টার্টেড, এবং সেই ওয়ার্ল্ড কাপটা কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। চিন্তা করুন, আপনার ফোরকাস্ট আজকে আপনি করছেন, তার ডেভেলপমেন্ট অলরেডি স্টার্টেড। মানে তোমার কিন্তু বছরটা সৌরভ ভালো যাবে না। তো সেই জন্য আর 2027 থেকে বৃষরাশি, কন্যা রাশি আর মকর রাশি, বৃষরাশির শনি 7.5 আর কন্যা রাশি মকর রাশির ঢাইয়া শুরু হচ্ছে। তো 1 বছর আগে দেখিয়ে প্রতিকার যথাযথ করতে হয়। আমরা যেমন প্রেডিকশন বলতেও পারি, আর জানবেন সঠিক প্রতিকার করলে, সঠিক পুজো আর্চা করলে, প্রতিকারের দোষ কাটালে আপনার জীবনের সমস্যা যেতে বাধ্য। আচ্ছা, যাই হোক, এটা বলে দিই তাহলে। 8 যাদের মূলাঙ্ক, তাদের শুভ সংখ্যা 4, 5, 6, 8। অশুভ সংখ্যা 1, 2, 7, 9। নিউট্রাল সংখ্যা 3। 9 যাদের শুভ সংখ্যা, 9 যাদের মূলাঙ্ক, তাদের 1, 2, 3, 7, 9 শুভ সংখ্যা। 4, 5 হচ্ছে অশুভ সংখ্যা। 6 এবং 8 হচ্ছে
নিউট্রাল নাম্বার। সুতরাং 2026 সালটা ভালো যাবে যাদের মূলাঙ্ক 1, 2, 3 এবং 9। 2026 সালে ভুগবে যাদের মূলাঙ্ক হচ্ছে 4, 6, 7, 8। 2026 সাল মোটামুটি যাদের মূলাঙ্ক হচ্ছে 5। 3-এর ক্ষেত্রে মিস্টিরিয়াস পরিবর্তন। 4 যাদের কি বলে তারা মূলাঙ্ক তারা এবছর ভুগবে। 4, 6, 7, 8 ডিস্টার্ব দেবে, সেটা চাকরি হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, শারীরিক হতে পারে, সব দিকে। আর 1, 2, 3, 9 এই যে 9 যাদের মূলাঙ্ক তাদের এবছর বাড়ি হতে পারে, প্রপার্টি হতে পারে, নতুন কোনো কাজ হতে পারে, জবে ভালো চেঞ্জ হতে পারে, ইত্যাদি। মানে পজিটিভ। এই অনুষ্ঠানটা 1 ঘন্টা করলে, 1 ঘন্টা না করলে এগুলো হয় না, এই পুরো বলা যায় না। খুব মানে আমার আই হ্যাভ এ লট অফ কোয়েশ্চেন্স। যাই হোক, আমরা পরের দিন আবার ধরবার চেষ্টা করবো। গোপালদা এত মানে সারাদিন ব্যস্ত থাকেন, তার মধ্যে একটা চমৎকার অনুষ্ঠান দিলেন, পারলে ফেসবুকে দেখে নেবেন। আচ্ছা, অনলাইন প্রেডিকশন 8584038638, সাউথ ক্যালকাটা গড়িয়াহাট 9907935831, বারাসাত এবং বর্ধমান 8584038640, দুর্গাপুর বেনাচিতি প্রতি সপ্তাহে 9748749041, আর কমন নাম্বার হচ্ছে কি 8584038635। আপনাদেরকে ঘোষণা করে দিচ্ছি, শিলিগুড়িতে কিন্তু তিনি 11ই ডিসেম্বর যাচ্ছেন। আবারও বলি, 11ই ডিসেম্বর কিন্তু তিনি শিলিগুড়িতে যাচ্ছেনই। কাজে আমি চাইবো যে শিলিগুড়ি সারাউন্ডিংসে, রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখনই আপনারা বুকিং করে। আর বাকি যে চেম্বারগুলো আছে আমি একটু নাহলে সময় ফুরিয়ে যাবে। 8584038631। দেখুন 2026-এ এই নভেম্বর ডিসেম্বরে যারা দেখাবেন এই ডায়েরিটা পাবেন ফ্রি। এখানে দেখুন রাশিফল দেওয়া রয়েছে, মেস থেকে সব হ্যাঁ দেওয়া রয়েছে। এই ডায়েরিটা ইম্পর্টেন্ট, এই ডায়েরিটা পাবেন। তার সঙ্গে এখন নভেম্বর ডিসেম্বর মাসে যারা দেখাচ্ছেন এই যে কীর্তিমুখটা এবং এটা যে মেটাল, সেটা তো এটা কামধেনু। কীর্তিমুখ বাড়ির মেন দরজায় রাখতে হয়, কামধেনু। এই দুটোই কিন্তু মানে এখন নভেম্বর ডিসেম্বরে যারা দেখাচ্ছে তারা 3টে গিফট একসঙ্গে পাচ্ছে, ডায়েরি, কীর্তিমুখ আর কামধেনু। চমৎকার। তো ফলে যেটা শুরু করেছিলাম যে তার অঙ্কের জগতে থাকা গোপাল ভট্টাচার্যের কে তো আপনারা চেনেন। আর একটা কথা বলি, ইউটিউব এবং ফেসবুকে আমার যে চ্যানেল আছে, আমি আজকে প্রোগ্রামটা করলাম, মানে ওই যারা কমেন্টস করেছে তাদের প্রেডিকশনটা করতে পারলাম না। নেক্সট এপিসোডে আপনারা যারা কমেন্টস করছেন, আমরা শনিবার দিন বলবো, আমরা শনিবার দিনকে অনুষ্ঠান, শনিবার দিন কিন্তু আমরা আসবো ঠিক 6:30 সন্ধ্যেবেলা, একদম পজিটিভলি। গোপালদা অনেক নমস্কার নেবেন। নমস্কার।